কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব বলেন, কবর তোমাদেরকে প্রতিদিন ডাক দেয়। হে আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহু আল্লাহ। বাজান বুঝা শুনে ঘরে রওনা কইর। দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে শাপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। সাওফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রাজলিকা আন হিমারু। হে চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, হে ধনী আমার বাবারা, পীর আমার বাবারা, মুফতি আমার বাবারা, হে মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার আমার বাবারা, হে বড় বড় ধনী আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, আজকে দুনিয়ায় চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে যারা সরা জ্ঞান মনে করো না, যখন হায়াতের বেলা শেষ হবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি অমুক তমুক সমুক না খোদা না খাস্তা একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লাহর কুতুবেরা নিরিবিলি মুরাকাবায় বসে বলতেন, নিজের নফসকে ভুলাইয়া এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এক কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব বলেন, কবর তোমাদেরকে প্রতিদিন ডাক দেয়। হে আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহু আল্লাহ। বাজান বুঝা শুনে ঘরে রওনা কইর। দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠক, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে শাপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। যে বাজার দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যতটুকু জানছি, শুনছি, দেখছি, পড়ছি, বাজার এর বাইরে বেহেশতের কোনো রাস্তা না। কথা ঠিক কিনা? আব্বাজান বলতেন, মুরিদ হইলেই হয় না, পুরুষের জন্য 5 ঔষধ পালন না করলে গুনার থেকে মন ফিরতে চায় না। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে হবে, 2 নম্বর আল্লাহর কিতাব পড়তে হবে। অনেকের নবেল নাটক নাস্তিকদের বই হইয়া আব্বাজান বলতেন, আল্লাহর কিতাব পড়লে শক্ত পাথরিয়াদের মোমের মতো গলিয়া যায়। আব্বাজান দাদাজান আল্লাহর কিতাব নিয়ে গেটের পাশেই মুজাদ প্রকাশনা ব্যানার লাগাই বসা আছে, ওখানে অনেক কিতাব পাবেন। মাওয়াজে কারিমিয়া, আব্বাজানে ওয়াজ, নারীর কথায় ভুল করে মহিলাদের জন্য। 3 নম্বরে মুমিনের হাতিয়ার। আমরা এখানে যারা আসছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা চোখে পানি কলম নরম করে কবরে যাইতে মন চায় কি চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম,
তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে নিয়াত করেন বর্তমান পীর সাহেব চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মালিকের পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुज़द्ददिया के ऊपर हाथ वकील सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के। आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब का। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन।